ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং প্রাং শশনায় নমঃ। ওম লিং আদাশক্তি তারায় পিথ্যাং নমঃ। ওম কিং কাল্লই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 15ই ফেব্রুয়ারি 2025 শনিবার, 23 ফাল্গুন, কৃষ্ণপক্ষ তৃতীয়া। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে 1:39 পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। কন্যা রাশির প্রভাব পেতে চলেছেন, বুধের প্রভাব পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ভিডিওতে যা কিছু আলোচনা করা হবে সেটা গোচরের উপরে ভিত্তি করে, অর্থাৎ গ্রহের যে গোচর হচ্ছে তার উপরে ভিত্তি করে বিভিন্ন রাশি ক্ষেত্রে কী ফলাফল হতে পারে সেই সম্পর্কে আলোচনা। আপনার ব্যক্তিগত আলোচনা নয়। আপনার যে দশাগুলো চলছে সেই দশা যে শুভ ফল এবং অশুভ ফলগুলো দেওয়ার জন্য রেডি হয়ে আছে, যদি এই গোচরের ফলের সঙ্গে মিলমিশ থাকে তাহলে জানবেন সেই ফলগুলো প্রাপ্তির সুযোগ থাকবে। অবশ্যই সেই প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময়গুলোকে দেখে সেই সমস্ত কাজগুলো করতে হবে, তবেই সেই প্রাপ্তিগুলো হবে। অশুভ সময় করলে হবে না। তাই পঞ্চাঙ্গের ভিডিও খুব ইম্পর্টেন্ট। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আবারও বলছি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের জন্য আমি একদিন সপ্তাহে অন্তত কমসে কম অনলাইন করার চেষ্টা করব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। 1 লক্ষ সাবস্ক্রাইব আগে হয়ে যাক। 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলে আপনাদের ক্ষেত্রে আপনাদের উপরে ডিপেন্ড করছে। আপনারা যত তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইব করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা আমাকে পাবেন অনলাইনে। আপনাদের প্রশ্নের উত্তর, যারা দূর থেকে আসতে পারছেন না, অনেক দিন ধরে যোগাযোগ করছেন, অনলাইনে তো আর্থিকভাবে সুবিধা নেই বলে অনলাইনেও আপনারা দেখাতে পারছেন না, তাদের ক্ষেত্রে আমি হেল্প করার চেষ্টা করব। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, 31 ডট নিয়ে এগোচ্ছেন। খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। আর ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুর সঙ্গে বসে আছে। আর ঘটনাচক্রে আজকের দিনে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে রবি চন্দ্র। আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, একটা বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো হবে। আপনার শক্তির ঊর্জা আজকের দিনে অনেকটা বেশি থাকবে, ইচ্ছা শক্তি অনেকটা প্রবল থাকবে এবং আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। ভালো হবেই আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। আর শত্রুতা কিন্তু থাকবে আজকের দিনে, একটু খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনটা। যে জোর ঝামেলা করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। তবে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছুটা আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ভালো হবে। আর বিবাহও আপনাদের পাকাপাকি হয়ে গেছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, তাদের বিবাহ যাতে ভেঙে না যায় খেয়াল রেখে চলবেন। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। কিছুটা টেনশন হয়তো থাকতে পারে, কিন্তু আমি বলবো ভালোর দিকে যাবে। তাড়াহুড়ো করে কোনো রকমের ডিসিশান নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে খাওয়ার দিকে একটু নির্দিষ্ট দৃষ্টি দিতে হবে, মাথায় রেখে চলবেন। আর বিরোধিতা, আবারও বলছি, বিরোধীরা আপনার উপরে কিন্তু অনেকটা বেশি পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে সে ব্যাপারে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা তো অনেকটা ভালো হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা চাপের মধ্যে সামান্য পড়লেও পড়তে পারেন, তবে সেখান থেকে উঠে আসতে পারবেন আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। পরিষেবামূলক কাজ, ব্যবসা বাণিজ্য, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল লেগে
আপনাকে চলতে অনুরোধ করব। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছে, নষ্টক বর্গের, খারাপ নয়। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি, অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যা দেখা যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা করছে না। আর এটা পজিটিভ যেহেতু হতেই যাচ্ছে, তো চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, নিশ্চিত ভালো হতে যাচ্ছে। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনটায়। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। আর চন্দ্র আজকের দিনে আপনার কি হচ্ছে, কি উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাব দিয়ে এগোতে থাকছে। অত্যন্ত শুভ জায়গা, শুভ হতে যাচ্ছে। কেতু আপনাকে ডিস্টার্ব করছে না, যেহেতু অনেকটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরিতে যারা যারা আইটি সেক্টরে কাজকর্ম করছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের জায়গায় কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা, খারাপ নয়। বাড়ির সঙ্গে একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অভদ্র আচরণ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। কাউকে অসম্মান করতে যাবেন না, এটা আপনার ক্ষেত্রে বড় ধরনের ব্যাকফুটে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। হালকাভাবে নেবেন না এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রাখবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রে একটু অগ্রাধিকার দিন, মাথায় রাখবেন, অগ্রাধিকার দিতে হবে। আর দাম্পত্যের ক্ষেত্রটা যা দেখতে পাচ্ছি খারাপ না, মোটের ওপরে ঠিকঠাক আছে আজকের দিনটা। অভদ্র আচরণ করতে যাবেন না দাম্পত্যের ক্ষেত্রে, তাহলে মোটের ওপর ঠিকঠাক থাকবে, ভালো হবে বলে মনে করছি। তবে একটা বাজে যোগ তৈরি হয়েছে, সে ব্যাপারে আপনাদের সচেতন করে দিই। সেটা হচ্ছে এমনিতে তো দাম্পত্যের ক্ষেত্রটা মিষ্টি মধুর জায়গা তৈরি হয়েছে, কিন্তু অন্যদিকে ব্যাকফুটে ব্যাকদিক দিয়ে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দাম্পত্য ভঙ্গের যোগ আছে। আবার একটা তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না ভাই, এটা মাথায় রাখবেন। অনুতপ্ত হতে হবে হয়তো। সঙ্গীকে নিজের সম্পর্কের কথা বলুন এবং নিজেরা আলাপ আলোচনা করে সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সম্পর্ক একবার ভেঙে এলে সেই সম্পর্ক জোড়া লাগার ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত, বিবাহিত জীবন বলুন বা প্রেম জীবন বলুন, সব ক্ষেত্রেই সমস্যাদায়ক হয়। ভালো দেখাচ্ছে, কিন্তু ব্যাক দিক দিয়ে আমি দেখতে পাচ্ছি এরকম একটা যোগ তৈরি হয়েছে, তাই আপনাদের সচেতন করে দিলাম। আর শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। ভালো হবে, ভালো হবে বলে মনে করছি। আয়ের নতুন উৎস হতে যাচ্ছে, সেটাও ভালো। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। দৈনন্দিন রুটিন কাজগুলো একটু ঠিকঠাক মতো করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর অনেকটাই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণও দেখাচ্ছে, ভাই বোন থেকে সাপোর্ট পাবেন, ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারে। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনাও থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, প্রেমেতে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। প্রেমের জায়গাটায় একটু খেয়াল রেখে চলতে হবে, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। ভ্রমণ হতে পারে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে কিছু খরচ খরচা হবে আজকের দিনে মনে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। আর আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। বাদামি কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি পেয়ে গেছে, অসুবিধা কিছু নেই। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে, তারা শুদ্ধি হয়ে গেছে, টেনশনের কোনো ব্যাপার নেই, অতটা চাপের ব্যাপার নেই।
আধ্যাত্মবাদের সম্পর্কে অনেকটা ভালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, পিতার থেকে সাহায্য পেতে যাচ্ছেন, পৈতৃক ব্যবসা বাণিজ্য থাকলে ভালো ফল পাবেন। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে দেখতে গেলে বাড়ি গাড়ি সম্পত্তি, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে জড়িয়ে থাকলে আর্থিক জায়গাটা অনেকটা ভালো হবে। শৈশবের স্মৃতি আজকের দিন আসবে এবং অনুরণ হতে থাকবে আপনার ক্ষেত্রে। অপ্রয়োজনীয় মানসিক চাপ নিতে যাবেন না আজকের দিনে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, কেন শিশু সুলভ চিন্তাভাবনা করলে আজকের দিনটা কাজের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সময় দিতে হবে আজকের দিনে, এবং মাথায় রাখবেন আজকের দিনে আপনাকে নিজের কাজটা নিজেকে করতে হবে, সহযোগিতা পাবেন না আপনার কলিগদের থেকে, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো দুঃখর দিন হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন, তবে ওই কোনো পরিবর্তন আজকের দিনে করবেন না টেকনোলজি বা কোনো কিছু ক্ষেত্রে, যেমন চলছে চলতে দিন এবং ভালো ফল পাবেন বলে আশা করছি। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে বলবো, একটু সতর্ক থাকুন, বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি, প্রেমে আশাতীত ইচ্ছাপূর্ণ পাবেন বলে আশা করছি। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে চাকরি বাকরি করছেন তো আরও ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, খারাপ নয়। আর আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অতীব সুন্দর, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতেই আছে আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্টও আপনি দেখতে পাবেন, সাফল্য হাতের মুঠে আসবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মেডিকেল এক্সপেন্সের ক্ষেত্রে বাড়লেও বাড়তে পারে, যদি আপনাদের মামলা মোকদ্দমা থাকে তাহলে প্রবলেম হতে পারে। আর শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা যদিও বা ডেভেলপ হতে যাচ্ছে, ভুস করে টাকাও বেরিয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, আজকের দিনে নীল বা স্কাই কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে 31 ডট নিয়ে হচ্ছে অষ্টবর্গের 30 ডট, আর সম্পদ তারা দিয়ে এগোনো আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু বসে থাকলেও ডিস্টার্ব করছে না, ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে, কিন্তু উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্র দিয়ে এগোচ্ছে, এই জায়গাটা আপনাদের চাপের মধ্যে পড়ে যেতে হতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, চাপের মধ্যে পড়বেন। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, ভাষাকে নিয়ন্ত্রণ করে থাকবেন, ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করবেন। আর যে কোনো আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যস্ত সময়সূচির মধ্যেও আপনার দাম্পত্যের ক্ষেত্রে সময় দিতে হবে, পরিবারের মধ্যে সময় দিতে হবে। অতিরিক্ত খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, পুরানো কোনো কনস্পারেসি আবার বেড়ে যেতে পারে আজকের দিনে, এটা মাথায় রেখে চলবেন। তবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকবে বলে আমি মনে করছি। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রে যারা সাথে যুক্ত আছেন, একটু সচেতন হয়ে চললে আপনাদের নাম সম্মান খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, বিনোদনের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যয় হলেও হতে পারে আপনাদের ক্ষেত্রে, যা দেখা যাচ্ছে। আর দেখুন, যারা বাজে মানুষ তাদের সঙ্গে মেলামেশা নাই বা করলেন, একটু ভালো মানুষদের সঙ্গে মেলামেশা করার দরকার আছে। আর একটু একটু ধর্মীয় স্থানে যান না, ভালো হবে, তো ধর্মীয় স্থানে ঘুরে আসলে ভালো হবে। আর অলসতা পরিহার করার চেষ্টা করুন, কাজের জায়গাটা ফোকাস করুন, কাজটা নিজের চেষ্টায় ভালো ফল পাবেন বলে আশা করছি, ফোকাস করুন। দাম্পত্য ক্ষেত্র খারাপ না বলেইছি। আর প্রেম জীবনের ক্ষেত্রে প্রেমের জায়গাটায় খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকলেও ওই যে বললাম, আপনাকে সময় দিতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার যে যত রাখবেন না, তাহলে হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। একটা জিনিস ব্যাক ক্যালকুলেশনে যেটা দেখছি, সেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে মোটামুটি ভালো হলেও সেখানেতে বাইরের লোকের হস্তক্ষেপ আপনি বরদাস্ত করবেন না, এটা যদি করেন তাহলে ভালো, আর নাহলে না আপনাকে প্রবলেমে ফাঁসি দিতে পারে বৈবাহিক জীবনের ক্ষেত্রে।
আর যাদের মামলা মোকদ্দমা বৈবাহিক জীবনে চলছে তারা কিন্তু আজকের দিনে ফেঁসে যেতে পারেন আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, রিসার্চ স্কলারদের ক্ষেত্রে মোটের উপরে ভালো আজকের দিনে হতেই যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির সঙ্গে ব্যাঘাত সৃষ্টি করতে যাবেন না, ব্লকেজ ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, তবে শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনটায়, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। ডিট সাইন করতে যাবেন না আজকের দিনে। পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাবেন, তবে দ্বিধাদ্বন্দ্ব আজকের দিনে, মানসিক চাপ অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলুন। শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখারও দরকার আছে আজকের দিনে। নার্ভের সমস্যা থাকলে তারা ভীষণভাবে সতর্ক থাকুন। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে ভীষণ সতর্কতা দরকার আছে। বাইরের লোকেদের হস্তক্ষেপে সমস্যার সৃষ্টিও হতে পারে। চাকরির জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 24 ডট এবং জন্মতারা দিয়ে এগোনোর ক্ষেত্রে আমি বলবো আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের সঙ্গে মিলমিশ বজায় রাখার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। আজকের দিনে দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্টও দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখবেন। আইন বিরোধী কোনো কাজ করতে যাবেন না বা সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ দিতে হবে, অনেক বেশি পরিমাণে কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে। শত্রুরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, তাই খেয়াল রেখে চলতে হবে। সময়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে অশান্তিতে ভুগতে হতে পারে। পারিবারিক অনুষ্ঠান হতে পারে, সেটাও দেখা যাচ্ছে আজকের দিনে। আর যা ল্যাথার্জি ভাবটা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যোগা প্রাণায়াম জন্য করুন, তাতে আপনার ক্ষেত্রে ল্যাথার্জি ভাব থেকে উঠে আসতে পারবেন, সেটা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তিরও সুযোগ অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা, খারাপ না। মায়ের আশীর্বাদও পেতে যাচ্ছেন ভালোভাবে বলে আশা করছি। শত্রু যতই আপনার সমস্যা সৃষ্টি করুন বা আইন বিরোধী যতই হোক না কাজ, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসার ব্যাপারটা থাকবে। আপনার ইচ্ছা পূরণের জায়গাটাও থাকবে। আপনার ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। ইচ্ছা শক্তি যদি প্রবল করেন, সেখান থেকে ভালো ফল পাবেন। বিশেষ করে কোনো ভালো বন্ধুর সহযোগিতাও পেতে পারেন। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে বিবাহের কথাবার্তা এগোতে পারেন, ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিছু পকেট খালি হতে পারে আজকের দিনে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। দাম্পত্য ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতার দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণেও সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটা। তবে আজকের দিনে যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। ভ্রমণ ভালোর দিকে যাবে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। বিদেশে অবস্থান করছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, অনেকটাই বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে উন্নতির যোগ থাকছে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ তো হতেই যাচ্ছে, সাফল্যের সুযোগটা অনেকটা বেশিই পেতে যাচ্ছেন, খারাপ নয়। শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রাখার দরকার আছে। প্রেমে আবুডুবু খাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরির জায়গাটা নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে বাদামি কালার বা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফলে নির্দেশ করছে। তবুও বলবো অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন।
23 ডট, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে এগুলো একটু ডিস্টার্ব হয় বটে, কিন্তু তবুও বলবো তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই, কেতু বসে আছে, ডিস্টার্ব করবে না। আর চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেই জায়গাটা পজিটিভ হয়ে গেল আপনাদের ক্ষেত্রে, খারাপ না। নিজের চেষ্টায় সাফল্য পাবেন, বিনোদনমূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, সাফল্য হাতের মুঠোয় আসবে, নিশ্চিত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমেতে হাবুডুবু খাবেন, প্রেমের প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে, বিনোদন হতে যাচ্ছে, আর্থিক সমস্যা থেকে মুক্তি হতে যাচ্ছে, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা, ভালো হবেই হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, দাম্পত্যের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন, শক্তির অভাব যাতে না হয়, মেজাজ যাতে গরম না করেন সেদিকটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত ঘুম আপনার আজকের দিনে হতে পারে, তো সেখান থেকে আপনাকে উঠতে হবে, অলসতা ত্যাগ করতে হবে আজকের দিনে। মানসিক চাপ তো সবসময় থাকে, অন্যের উপর নির্ভর করতে যাবেন কেন, নিজের কাজটা নিজে করুন না, তাতে আপনার সাফল্য বেশি প্রাপ্তির সুযোগ থাকবে। না হলে কি হবে, আপনার বসেরা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরা আপনার কাজের উপরে হস্তক্ষেপ করতে পারে, তাতে আপনার প্রবলেম হতে পারে, সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন। তা কি দরকার আছে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে নির্ভুলভাবে করুন না, চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন না সেক্ষেত্রে। অলসতা ত্যাগ করুন। আর চাকরি করতে যাচ্ছেন, মানে চাকরি করতে হচ্ছে আপনার নিরুপায়, তাই চাকরি করতে যাচ্ছেন। আপনি যদি সেখানে গিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব করেন যে আমি যে লেবার দিচ্ছি তার চেয়ে কম পয়সা পাচ্ছি, তা চাকরি বলবে কিনা যে কোম্পানির লোকেরা বলবে কিনা আপনি আসতে পারেন, আপনার জন্য দ্বার খোলা আছে, অন্যজনকে চাকরি দেবো। কি দরকার আছে, নিজের কাজটা নিজেই করুন, আজকের দিনে ভালো করে করুন, সঠিকভাবে করুন, ভুলভ্রান্তি যাতে না সেইভাবে দেখে করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে, উল্টো দিকে হয়ে যাবে, আপনার পিঠে হাত বুলিয়ে যাবে, বরঞ্চ ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা, প্রাপ্তির জায়গাটা মোটের উপরে শুভ থাকলেও শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, তার জন্য কাজ পণ্ড হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে যাতে না পড়ে সমস্যার সৃষ্টি না করতে হয়, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবেন না। মেডিকেল এক্সপেন্সও দেখা যাচ্ছে, আর যদি কোনো মামলা মোকদ্দমা থাকে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। যাদের নার্ভের সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে এবং চামড়ার রোগের ব্যাপার আছে, হাড়ে যন্ত্রণা হয়, তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় আছে, চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস আপনি দেখতে পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হবে, গোপন শত্রুতা হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে, চাকরির জায়গাটায় গোপন শত্রুতা হতে পারে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়, মাথায় রেখে চলবেন। তবে যদি আপনি চোখ কান খোলা রাখেন, এই সমস্ত ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়লেও সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন, প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপর ঠিকঠাক থাকছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন, 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট, হিউজ ডট মোটের উপরে তো ভালো, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতি মিত্রতারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থেকে যাচ্ছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে বসে আছে, উত্তর ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, পজিটিভ এবং নেগেটিভ দুটোই বলবো আপনাদের। পজিটিভ যেটা হচ্ছে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে ওই চুরি কাচিনি অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা ডাক্তার বন্ধু আর কি, ক্রিমিনাল লয়ার, যারা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, ফায়ার ব্রিগেড এবং সেনাবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, এলআইসির প্রিমিয়াম তোলেন, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু অপরদিকে সমস্যা যেটা আছে বৃহত্তর সমস্যা কি জানেন, আপনার
প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আমরা মন খুব বিষণ্ণ হতে পারে, প্রেম এতদিনের প্রেম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, এরকম খেয়াল রেখে চলতে হবে এইটা। আর দ্বিতীয় হচ্ছে চাকরির জায়গাটা ভালো, অত্যন্ত শুভ দেখাচ্ছে, কিন্তু আপনার অলসতার কারণে, আপনার চোখ কান খোলা না থাকার কারণে আপনি ভুলভাল করে আপনি আপনার কাজের জায়গাটা নষ্ট করে ফেলতে পারেন। তাই কাজের জায়গাটা যে চ্যালেঞ্জ আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনি এমন কোনো কাজকর্ম করবেন না, সমালোচনার মুখোমুখি হবেন, পরিবারের মধ্যে অশান্তি করতে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে, এই যে কন্ডিশান আছে, খাওয়া দাওয়ার দিকে কিন্তু ভীষণ নজর দেবেন। যারা গ্যাস্ট্রিক আলসারের রুগী আছেন, যাদের পাইলস আছে, ফিস্চুলা আছে, হাড়ের যন্ত্রণা হয়, তাদের আবার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, স্লিপ ডিস্ক আছে, বা মানে কি বলবো, পিঠে ঘাড়ে এই সমস্ত টান পান হয়ে আছে, স্পন্ডালাইটিসের ব্যাপার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে আজকের দিনে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই একটু দেখে চলুন, আজকের দিনে সচেতনতার সঙ্গে এগোন, দৃষ্টিভঙ্গিটা পজিটিভ রাখুন। আপনাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হলেও পজিটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে, মোটের উপরে এগিয়ে যেতে পারবেন, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক হবে। এবং এই ক্ষেত্রে নয়, আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার কাছে দেবদূতের মতো হয়ে যেতে পারে এবং আপনাকে অনেকটা বুদ্ধি দিয়ে হেল্প করতে যাচ্ছে এবং ভালো ফল পাবেন সেক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আর ভাই বোন আত্মীয় পরিজন মোটামুটি সাপোর্ট দেবে বলছে আজকের দিনে, ঠিকঠাক আছে, বাড়ির পরিবেশ খারাপ না। চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন মোটের উপরে ভালো। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। আর হ্যাঁ, একটু খেয়াল রেখে চলুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, এটাও মামলা মোকদ্দমা থাকলেও সমস্যা হতে পারে আজকের দিনে। সাতই নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির ইন্টারভিউ যদি পরিষেবামূলক জায়গায় থাকে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, মেডিকেল বিভাগের সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে থাকে, তো আজকের দিনে প্রভূত উন্নতির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে। ব্যবসা বাণিজ্য যদি এই সমস্ত ক্ষেত্রে হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাবেন। যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ নয়। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। যাদের ক্যাম্পাসিং আছে, দূরে কোনো গিয়ে পরীক্ষা দিতে হতে যাচ্ছে, আজকের দিনটা কিন্তু খুব একটা যে খারাপ তা নয়, কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, শরীর আপনাকে সাথ নাও দিতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে ভাই আজকের দিনে। চোখ কান খোলা রাখতে হবে, চাকরির জায়গাটায় চোখ কান খোলা রাখতে হবে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলুন। আর ভ্রমণ কিন্তু খুব একটা যে খারাপ হবে তা না, মোটামুটি ঠিকঠাক আছে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। আধ্যাত্মিক কাজে ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা আবারও বলছি, চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে শরীর স্বাস্থ্য, শত্রু খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সে একটু একটু আপনি রিল্যাক্স পেতে পারেন যদি চোখ কান খোলা রাখেন এবং পজিটিভ থিঙ্কিং করে চলেন। যা কিছু হবে কোনো কিছুই ভালো খারাপ হবে না আমার জন্য, এরকম চিন্তা ভাবনা করে চলবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, আজকের দিনে লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 29 ডট, আর আপনি বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতা কিছুটা দরকার আছে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আশা করছি ভালো দিকে যাবে। কেননা একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে, উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে একটু স্বভাবতী আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। চাকরির ডেভেলপমেন্ট দেখতে পাবেন, উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশ ভ্রমণের মতো সহযোগিতা পেতে পারেন। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনটা, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করি। চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ক্যাম্পাসিং থাকলে আশাতীত সাফল্য পাবেন। দীর্ঘদিন ধরে লোনের জন্য স্যাংশন করার জন্য চেষ্টা করছিলেন, আজকে থেকে লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। সেক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। কর্মক্ষেত্রে আপনি খুব ভালো ফলাফল করতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল পাবেন। তবে অতিরিক্ত পরিশ্রম হবে হয়তো কাজের ক্ষেত্রে, একটু চাপা উত্তেজনা হতেই যাচ্ছে, কিন্তু
চলেবেল আর কি, এটা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছু থেকে। প্রেমে হাবুডুবু খাচ্ছে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ঘনিষ্ঠতা অনেক বৃদ্ধি পেতে যাচ্ছে। স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো করে কথাবার্তা বলুন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চালাবার চেষ্টা করুন। লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটা আপনার হাতের মুঠোয় থাকছে। ভ্রমণও হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণও ভালোর দিকে যাবে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ নয়, আবার এই যে একটু বেশি ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটা বা চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, তবে চাপা উত্তেজনা থাকবে। যদি মামলা মোকদ্দমা চলতে থাকে সম্পত্তি সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। দাম্পত্যের ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটা। প্রবল থেকে প্রবলতর, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যদিও বা আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, আয় যেরকম হবে ব্যয়ের দিকটাও আপনাকে মাথায় ঘামাতে হবে। ব্যয়ও প্রায় অনেকটাই হওয়ার সম্ভাবনা থাকছে। আমি বলবো যে সমস্ত বন্ধুরা অর্থ উপার্জন করেন ফাটকা, শেয়ার মার্কেট, লটারি থেকে যতটা ইনকাম করবেন তার কিছুটা অংশ আপনি আজকের দিনে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। সাদা রং ব্যবহার করতে পারেন। গোলাপি রংটা যাচ্ছে। 39 ডট নিয়ে করছেন। হিউজ ডট অষ্টক বর্গের 39 ডট আপনারাই একমাত্র পেয়েছেন। অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তো ভালোর দিকেই যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ। আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আজকের দিনে চাকরি বাকরির জায়গার মধ্যে দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতুর সঙ্গে বসে আছে। আর চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। ডিড সাইন থেকে লাভ ওঠানোরও সুযোগ থাকবে আজকের দিনটায়। অত্যন্ত শুভ বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকের দিনটা ভালো। ভ্রমণও হতে যাচ্ছে। ভ্রমণ থেকে সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রচণ্ড আত্মবিশ্বাস বাড়বে এবং সেই আত্মবিশ্বাসের উপরে ভর করে আপনি বড় ধরনের সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে মাথায় রাখবেন, বিনিয়োগ যদি হিউজ করেন আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে সেই জায়গাটা। প্রেম জীবনের ক্ষেত্রে প্রাণবন্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনটা। আজকের দিনে আপনার মনোবল অনেকটা শীর্ষে থাকবে, ভালো হবে বলে মনে করছে এবং লাভজনক দিন। লাভজনক দিন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। রোমান্টিকতা অনেকটা বাড়বে বলে আশা করছি আজকের দিনটা। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। দূরে কোথাও ভ্রমণ আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। কর্মক্ষেত্র কিন্তু ভালো। আবারও বলছি, কর্মক্ষেত্র কিন্তু ভালো। ভ্রমণও হতে পারে আজকের দিনে এবং কর্ম পরিবর্তন হতে পারে, আপনাকে ট্রান্সফার করা হতে পারে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল আপনার সুইটেবল জায়গায় ট্রান্সফার হবেন, সেই ট্রান্সফারের জায়গাটা থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভুল করা ব্যাপারটা থেকে যেতে পারে, সমস্যার মধ্যে পড়তে পারেন, তাই খেয়াল রাখতে হবে। আর মহিলা বন্ধু যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা তো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। আপনার প্রেম জীবন এবং দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণ ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাকসেস পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, মাথায় রাখবেন। এটা চাপের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, মাথায় রেখে চলতে হবে এই ব্যাপারটাকে। চাকরির জায়গাটা নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। তবে কি জানেন, আপনার আর্থিক ডেভেলপমেন্টও দেখা দিচ্ছে আজকের দিনটা। আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। খাকি কালার বা স্বচ্ছ কালার ব্যবহার করতে পারেন। গোলাপি কালারটাও আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, মোটের উপরে ভালো। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টগ্রহের 26 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল দিয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, 27 ডট নিয়ে এগোচ্ছেন আর সাধক তারা দিয়ে এগোচ্ছেন। পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই মোটের উপরে। হ্যাঁ, আপনারা সাধক তারা দিয়ে এগোচ্ছেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। নবম ভাব দিয়ে আপনাদের চন্দ্র এগোচ্ছে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে দেখুন, নবমভাবে কেতু চন্দ্রের যোগ থাকছে, তো একটু ওই বুদ্ধি বিময়ের ব্যাপার থাকে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, কিন্তু কেতু অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে, তাই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। 1 নম্বর, চন্দ্র আজকের দিনে উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে অতীব সুন্দর হতে যাচ্ছে। প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। বিবাহ কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে এবং সৌভাগ্যের যোগ থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট যারা করেন আর কি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। ব্যয়টাকে দেখে চলুন। অর্থ আসবে, কিন্তু ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালো। প্রেমের জায়গাটা খামতি আছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। আর চাকরির ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আচ্ছা, যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন তারা প্রেমের প্রস্তাব দিতে পারেন আজকের দিনে। আর যারা নতুন প্রেম করতে চাইছেন এগোতে পারেন আজকের দিনে। পজিটিভিটি অনেকটা থাকছে, ভালোই হবে বলে মনে করছি। যারা বাদ্যযন্ত্র বাজান, মানে গান টান করেন আর কি, এবং তার সাথে আপনার যে কোনো ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন বা গানের সঙ্গে সঙ্গে, আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভালো হবে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডিসিশন নিয়ে একটু সতর্ক থাকতে হবে। আর্থ ক্রাইসিসে পড়তে পারেন সামান্য হলো, সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে মোটের উপরে ভালো। তবে ক্যাম্পাসিং যদি থাকে ভাই, একটু সচেতন হয়ে দেওয়ার চেষ্টা করুন, সেখানে কিন্তু সাফল্য প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশিই থাকছে। আজকের দিনে প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করতে যাবেন না। প্লাস্টিকের দ্রব্যে জল খাওয়া থেকে বিরত থাকবেন আজকের দিনে। হ্যাঁ, এবং প্লাস্টিকের কোনো দ্রব্য আজকের দিনে ব্যবহার করবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে কথাবার্তা মেপে বলুন। আজকের দিনটা কথাবার্তা মেপে বলুন, আজকের দিনে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যদি থাকেন ভালো সুযোগ হবে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিক জীবন এবং প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক ডেভেলপমেন্ট কিছুটা তো থাকবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন আজকের দিনে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা আর্থিক লেনদেনের ব্যবসা বাণিজ্য করছেন, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠে আসতে পারে আজকের দিনে, ভালো হবে। চাকরির ইন্টারভিউ যদি আপনার বাড়ি থেকে ছেড়ে কোনো জায়গায় যেতে হয় না, ভয় পাবেন না। যেন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো হবে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, হলুদ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে জাফরান কালারটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 26 ডট হিউজ ডট, আর তার সাথে আপনার হচ্ছে গিয়ে রবি বুধ এবং শনিদেবের অবস্থান থাকছে। বুধদেব আজকের দিনে চাপের মধ্যে থাকলেও তারাশুদ্ধি পেয়ে গেছে, রবিদেব একটু চাপের মধ্যে আছে, শনিদেব অতটা ডিস্টার্ব করবে না, মূলত আপনার রবিটাও গন্ডগোল করতে পারে একটু। যাই হোক, এমনিতেই রবিদেব যখন লগ্নে থাকে তখন বা রাশিতে থাকে তখন ভালো হয়, কিন্তু বুধ রবি এবং রবির সঙ্গে শনিদেবের সম্পর্ক ভালো হয় না সাধারণত। আর চন্দ্র আপনার অষ্টমভাবে বসে আছে, এই জায়গাটা চাপের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। কেতু বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না, কিন্তু চন্দ্র উত্তর ফাল্গুনি এবং হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে, তার ফলে কি হবে, আপনার কি হবে, ইম্পর্টেন্ট দ্রব্য হারিয়ে যেতে পারে, কোনো ইলেকট্রনিক গেজেট হারিয়ে যেতে পারে আজকেতে, নার্ভের প্রবলেম থাকলে ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যেতে পারেন, অমনোযোগিতার কারণে আপনার শরীর স্বাস্থ্য ভীষণ খারাপ যেতে পারে। আর্থিক সুবিধা পাওয়ার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এবং সঠিক সময় সঠিক কাজগুলো আপনাকে করতে হবে, মাথায় রাখবেন। দান খয়রাতি করতে হতে পারে, তার জন্য খরচ খরচা বৃদ্ধি পেতে পারে, তবে মানসিক শান্তি এতে পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে কোনোরকম ফোরকাস্ট করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, আপনাকে ঘাটা করতে পারে, মাথায় রাখবেন। সম্পর্কের উন্নয়নের জন্য একে অপরের সহযোগিতার দরকার আছে দাম্পত্যের ক্ষেত্রে, মাথায় রাখবেন, একে অপরকে সহযোগিতা করুন। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের মধ্যে মিলমিশের অভাব হতে পারে আজকের দিনে। আপনার যে ইচ্ছা শক্তি ছিল সেই ইচ্ছা শক্তি পূরণের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনে হয়তো কোনো ডিমান্ড আপনাদের মধ্যে বাড়তে পারে, খরচ খরচা তার জন্য হতে পারে আজকের দিনটা। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আর নিজের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে, কঠোর পরিশ্রম করুন, চাকরির জায়গাটা ভালো হবে, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবে। আরেকটা কানেকশান তৈরি হয়েছে, সেটা হচ্ছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে না পেটে গন্ডগোল দেখা দিতে পারে আজকের দিনে, ডায়রিয়া হতে পারে, বা যাদের অর্শজনিত রোগ আছে, পাইলস ফিস্টুলা আছে আর কি, ঘাড়ে ঘাড়ে ব্যথা, তারা কিন্তু বা কোমরে ব্যথা এই সমস্ত নিয়ে আছেন বা ব্যথাজনিত কারণে ভুগছেন, তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। জলটা ঠিকঠাক খান, শুদ্ধ জল খাওয়ার চেষ্টা করুন, ডায়রিয়া ধরনের প্রবলেমও আছে আজকের দিনে। মানসিক ক্লান্তি অনুভূত হতে পারে আজকের দিনে, এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে, যথাযথভাবে বিশ্রাম নেন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হ্যাঁ, কানেকশানটা খুব একটা ভালোর দিকে নেই। যাই হোক, আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, কিন্তু সব কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজ ইজি হয়ে হবে না। দাম্পত্য জীবনে চাপা উত্তেজনা থাকবে, ভ্রমণ দেখাচ্ছে ভালো আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার আছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, কিন্তু ফাটকা অনেক দিনের পুরানো বকেয়া অর্থ ফেরত পাওয়ার জন্য আপনাকে কিন্তু মাথা ঘামাতে হবে, মাথায় রাখবেন। ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে শতভিষা নক্ষত্রের বন্ধুরা। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুবিধাযোগ্য জায়গায় থাকবেন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, দাম্পত্যের ক্ষেত্রে মোটার উপরে ভালো ফলই পেতে যাচ্ছেন, খারাপ না পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের। ঠিক আছে, কিন্তু আর 11th হাউস আপনাদের অনেকটা সাপোর্ট করতে থাকছে, তো ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্ব বর্ধমান নক্ষত্র সবকটা নক্ষত্রের ক্ষেত্রেই বলবো নেগেটিভটাকে পরিহার করে পজিটিভটাকে গ্র্যাব করার চেষ্টা করুন, কেন পজিটিভ ভাইব্রেশনের তুখর জায়গায় আছে, তুখর হতে যাচ্ছে, তাই আপনাদের যতই সমস্যা আসুক সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন।
মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোলাপি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 28 ডট নিয়ে এগোনো হচ্ছে, মোটের উপর তো ভালোই। আর আপনি এগোচ্ছেন প্রত্যয়িতা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা কিছু নেই। শুক্রদেব আজকের দিনে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতিদেব আজকের দিনে শুক্র ঘরে, মাথায় রেখে চলুন। অতটা ভালো একটা বিপরীতার যোগে তৈরি হয়ে যাচ্ছে এবং রাহু সেখানে বসে আছে। ডিস্টার্ব আজকের দিনে রাহু করবে না, ঠিক আছে, করবে না না। আজকের দিনে একটু একটু সামান্য সমস্যা হলো, উদ্রে যাবেন বলে মনে করছি। আজকে দেখুন, চন্দ্র আজকের দিনে আমরা সপ্তম ভাব দিয়ে যাচ্ছে উত্তর ফাল্গুনি এবং হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর কেতুও সেখানে বসে আছে। কেতুর দ্বারা ডিস্টার্ব হবে না আজকের দিনে, নিশ্চিত থাকুন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। বিদেশে থেকে ব্যবসা বাণিজ্য করেন তো আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সম্ভাবনা প্রভূত হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্য সম্পর্কীয় নতুন কোনো খবর পেতে পারেন, উৎস পেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, তাদের থেকে বুদ্ধি বা প্ল্যান নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে মোটের উপরে যা দেখা যাচ্ছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত ব্যক্তি তাদের ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যারা সামাজিক কাজকর্ম করেন খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে বলে মনে করছি। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। মীন রাশির বন্ধু আপনাদের পারলেই মনে হয় একটু এগুলোকে সব উল্টে পাল্টে দিই, তাহলে সব ভালো কোনো হবে, তাই না? হয় না, ভালো মন্দ দূরেই থাকে, প্রত্যেক দিনই থাকে, কারো বেশি কারো কম আর কি। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে আজকের দিনে, খারাপ না। আর্থিকভাবে লাভ ওঠার সুযোগ থাকছে আজকের দিনে। হার্টের প্রবলেম হলে, মানে বুকে ব্যথা, হার্টের প্রবলেম এগুলো হলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন আজকের দিনে, তবেই ভালো হবে। আর কি কানেকশন, আর রাজনীতি তো বললাম। আর এইখানেতে ভ্রমণে অতটা ভালো নেই, মায়ের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা আছে, এটা ভালো। চাকরির জায়গাটা অনবদ্য, কিন্তু মাথায় রাখবেন চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় সফলতার দিকে যাওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে অনেকটা মঙ্গলজনক হবে। পুরো বদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে এবং নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বৃহস্পতি তো উত্তর অতটা একটু ডিস্টারবেন্সের মধ্যেই আছে, তো তাই কিছুটা নেগেটিভ এনার্জি তৈরি হতে যাচ্ছে আর কি। প্রেমের জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা খারাপ না। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন, আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনি লাভবান হতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। টুয়েলথ হাউসের মধ্যে দিয়ে তো একটু ব্যয় পরিমাণ বাড়তেও পারে আর কি। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় হয়ে যেতে পারে, হয়তো কোনো কারণে ব্যয় হয়ে যেতে পারে, খারাপ না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পাওয়ার জায়গাটা অনেকটা স্মুথ হতে যাচ্ছে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ি থেকে গাড়ি সমস্ত কিছুর ব্যাপারে সচেতনতার দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেড়ে যেতে পারে আপনাদের। তবে কি জানেন, আপনাদের আধ্যাত্মবাদের সম্পর্কে অনেকটা ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয়, আর্থিক জায়গাটা ডেভেলপও হবে আজকের দিনে, খারাপ না, খারাপ দেখছি না। দাম্পত্যের ক্ষেত্রে একটু শুধু ইনস্টিং পাওয়ারের দরকার আছে, নিজেদের মধ্যে মিলমিশের দরকার আছে, তবেই ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, আদার্স লোকাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লস খেয়ে যেতে পারেন, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা হাবুডুবু খাবেন, চাকরির জায়গাটা অনবদ্য রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
বা পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই করে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। আর যারা নতুন এসেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করার চেষ্টা করুন। 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের জন্য অনলাইনে প্রেডিকশান করে দেব। কথা দিয়েছি, কথার খেলাপ হবে না, কিন্তু আগে 1,00,000 সাবস্ক্রাইবার হওয়ার দরকার আছে, সেটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনারা কত তাড়াতাড়ি করতে পারেন। অনেক দূরের থেকে যারা আসতেই পারছেন না, যারা অনলাইনে তো সার্ভিস নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা আমি দেব। 1 ঘন্টা 2 ঘন্টা যতটা পারবো আপনাদের জন্য অনলাইন সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।